হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপ্তেশ কিচেন। আজকে আমরা দীপ্তেশ কিচেনে রান্না করব হোয়াইট পোলাও, তার সঙ্গে ভুনা আলুর দম। তো রান্নাটি দেখার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন আরও নতুন নতুন মজাদার রান্নার ভিডিওর নোটিফিকেশন পেতে। তো চলেন শুরু করা যাক। তো প্রথমে আমরা একটা লোহার কড়াই নিয়ে নিয়েছি, এতে আমরা বেরেস্তা বানিয়ে নেব। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে নিলাম এবং আমরা 200 গ্রাম সাদা তেল ইউজ করছি। এবার এটাকে আমরা ভালোভাবে ভেজে নেব। আমাদের পেঁয়াজটা ব্রাউন হয়ে গেছে, এই অবস্থাতে আমরা তুলে নেব, না তো আমাদের পেঁয়াজ ঠান্ডা হওয়ার সময় ওভার কুক হয়ে যাবে সেলফ হিটে। এবার 50 মতন তেল, বেরেস্তা ভাজার যে তেলটা সেটা নিয়ে নিয়েছি এবং এতে 25 মতন ঘি দিয়ে নিলাম। এবার এতে আমরা গোটা গরম মশলা দিয়ে দেওয়ার পরে এতে আমরা দিয়ে দেবো কাজু এবং কিশমিশ। আমি ব্ল্যাক কিশমিশ ইউজ করছি। আমাদের কাজু ও কিশমিশ ভাজা হয়ে গেলে এই অবস্থাতে আমরা খাসা আতপ চাল বা গোবিন্দভোগ চাল যাই বলবেন এটাকে আমরা দিয়ে নিলাম। আমরা এটাকে ভালোভাবে চালটাকে আর কি ভাজবো। যত সুন্দর ভাজা হবে আমাদের পোলাওটা অত ঝরঝরে হবে। আমাদের চালটা বেশ ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে। এবার এতে আমরা জল ও দুধ অ্যাড করব। আমরা যতটা চাল নিয়েছি তার ডবল জল ও দুধ নেব এবং সেই দুধ ও জলের 3 ভাগ থাকবে জল এবং 1 ভাগ থাকবে দুধ। এবার এতে আমরা 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আমরা এটাকে ঢাকা দিয়ে দেবো। এই অবস্থাতে আপনারা লবণও অ্যাড করতে পারেন, আমি লাস্টে লবণ অ্যাড করব। আমাদের 10 থেকে 15 মিনিট হয়ে গেছে লো হিটে ঢেকে রাখা। এবার আমরা এটাকে ঢাকনাটাকে আর কি সরিয়ে নিচ্ছি, দিয়ে আমরা হালকা হাতে এটাকে নেড়ে নেব। অবশ্যই আপনারা এক্সট্রা গরম জল করে রাখবেন, যদি প্রয়োজন হয় তবে গরম জল ইউজ করতে হবে, ঠান্ডা জল ইউজ করা যাবে না। দেখতেই পাচ্ছেন আমাদের পোলাও রেডি হয়েছে। আমরা মাঝখানে আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম লো ফ্লেমে।
এবার এর উপর আমরা যে বেরেস্তাটা তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে নেব। এবং 1 টেবিল চামচ মতন হোমমেড গরম মশলা সেটাকে দিয়ে নিচ্ছি। তারপর আমরা এই অবস্থাতে লবণ অ্যাড করব। অল্পই লবণ অ্যাড করছি যেহেতু আমরা এটাকে ভুনা আলুর সাথে খাবো। এবার এটাকে আমরা ভালোভাবে নেড়ে নেব। আমাদের পোলাও রেডি হয়ে গেছে। এই অবস্থাতে আবারও আমরা এরপর এক্সট্রা বেরেস্তা আমরা প্রথমে অর্ধেক তারপর অর্ধেক ইউজ করলাম দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা এটাকে ঢাকা দিয়ে গ্যাস থেকে নামিয়ে রাখবো। আমাদের পোলাও ঝরঝরে হয়ে যাবে। এখন আমরা আমাদের ভুনা আলুর দমটাকে প্রিপারেশন করব। তো আমরা প্রথমেই তেলে সেদ্ধ করে রাখা আলু সেটাকে ভেজে নেব। আলু না ভাজলে আমাদের আলুতে স্বাদ আসে না। এটাকে আমরা হাই ফ্লেমে ভেজে নেব। আমাদের আলুটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে এটাকে তুলে নিচ্ছি। এবার বেঁচে থাকা তেলে আমরা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে নিলাম। তারপর আমরা এতে 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এটাকে দিয়ে নিলাম। যেটাকে এবার আমরা ভাজবো। এবার আমরা এতে লবণও দিয়ে নিচ্ছি, তাহলে আমাদের পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে। তার মতন লবণ দিবেন অবশ্যই। আমাদের পেঁয়াজটা দেখতে পাচ্ছেন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এটা যেহেতু ভুনা আলুর দম, তাই আমরা এটাকে ভালোভাবে সব মশলাগুলোকে ভাজবো। টমেটো দেওয়ার পর আমরা দিয়ে দিলাম আদা ও রসুন বাটা, কাঁচা লঙ্কা ছেঁড়া 4টে এবং দিয়ে দিলাম 3 থেকে 4টে পেঁয়াজ কুচি। আমরা এটাকে ভালোভাবে ভুনবো আর কি, কষবো। আমাদের আদা ও রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবং ভালোভাবে ভুনা হয়ে গেছে। এবার আমরা গুঁড়ো মশলা অ্যাড করছি। প্রথমে আমরা শুকনো লঙ্কার গুঁড়ো 1 টেবিল চামচ, জিরের গুঁড়ো 1 টেবিল চামচ, সবগুলো আমরা 1 টেবিল চামচ করে গুঁড়ো মশলা ইউজ করব। ধনে গুঁড়ো 1 টেবিল চামচ, হলুদ গুঁড়ো দিচ্ছি 1 টেবিল চামচ, এবং 2 টেবিল চামচ টমেটো কেচাপ দিয়ে নিলাম। দিয়ে আমরা এটাকে ভালোভাবে আবারও কষবো।
আমাদের মশলাটা বেশ ভালোভাবেই কষা হয়ে গেছে। এবার এতে আমরা ভেজে রাখা আলুগুলোকে দিয়ে নিচ্ছি, দিয়ে আমরা এটাকে ভালোভাবে আলুর সাথেও কষবো 5 থেকে 10 মিনিট। আমরা ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড করে রেখেছি। আলুর সাথেও কষা হয়ে গেছে মোটামুটি মশলাটা। এবার এতে আমরা জল অ্যাড করছি 300 গ্রাম মতন। দিয়ে আমরা এটাকে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন আমাদের জলটা কতটা শুকিয়ে এসছে। এবার আমরা এর উপর ধনেপাতা কুচি ছিটিয়ে দিচ্ছি। আমরা এটাকে আরেকটু কষে নেব, যেহেতু আমরা পোলাওয়ের সাথে খাবো তাই পুরোপুরি শুকনো করা যাবে না। আমাদের আলুর দম রেডি। এবার আমরা সার্ভ করে নেব। দেখতেই পাচ্ছেন আমাদের পোলাও অ্যান্ড ভুনা আলুর দম ইজ রেডি। So thank you for watching my video. Have a nice day.